আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি, বললেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয় এবং অন্যান্য রাজ্যের উপনির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে এক বিজয় মিছিল সংঘটিত করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের সহসভাপতি নিতিন কুমার সাহা, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। এই দিনের এই বিজয় মিছিলটি তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিজেপি মণ্ডল অফিসে এসে সমাপ্ত হয়। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বললেন, ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য যাতে ক্ষমতায় আসে তার জন্য বিজেপির সকল নেতা নেত্রী এবং মন্ত্রীরা সকল মানুষের মধ্যে সেই অনুভব তৈরি করার জন্য কাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পার্টি যে আশাতীত ফল করেছে তার জন্য আজকে আমাদের বিজয় মিছিল। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে এবং আমাদের প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যেন ক্ষমতায় আসে তার জন্য আমরা একটা জাগ্রত প্রত্যেকটি মানুষের মধ্যে সেই অনুভব তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমরা ভারতীয় জনতা পার্টি একা 132টি আসনে জয়লাভ করেছে এবং আমাদের যে সহযোগী আমরা টোটাল 230টি আসনে জয়লাভ করেছি। 288-র মধ্যে 230টি আসন আমরা জয়লাভ করতে পেরেছি। এটা একটা বিপুল জয়। আজকের এই বিজয় মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে এবং আমাদের মণ্ডল প্রাঙ্গণ থেকে আমরা এই মিছিল শুরু করে তেলিয়ামুড়ার রাজপথ দিয়ে আমরা একদম পুরো যে আমাদের ওয়ান ওয়ে আছে ওয়ান ওয়ে ঘুরে আমরা মণ্ডলে এসে এখানে শেষ করি। আজকে বিজয় মিছিল থেকে বিরোধীদের কি বার্তা দিতে চাই? বিরোধীরা দেখুন এমনিতেই ছন্ন ছাড়া, আর কি বার্তা দেব? মিথ্যা প্রচার করে সংবিধানের দোহাই দিয়ে যে মানুষের মনে স্থান পাওয়া যায় না সেটা এবারের মহারাষ্ট্রের নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে সংবিধান নিয়ে নাটক। আর মোদিজির বিরুদ্ধে যারা যত বেশি আওয়াজ তুলবে মোদিজি তত বেশি সংগঠিত শক্তিশালী হবে, ভারতীয় জনতা পার্টি তত বেশি সংগঠিত হবে। ধন্যবাদ।